হ্যালো এভরিওয়ান, আমি সুজয়া। আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত। ভাইফোঁটার পর্ব তো এখন শেষ, তা ভাবলাম দুটো দিন যখন ভাই বোনদের সঙ্গ পেয়েছি তা দিনগুলো এভাবে ঘরে বসে কাটাবো না। তা যেমন ভাবনা তেমন কাজ। এখন বেরিয়ে পড়েছি কাছে পিঠে কোথাও একটু বেরু করবো বলে। আর ঘরে বসে থেকে তো ডিসাইড করতে পারছিলাম না ঠিক কোথায় যাব কাছে পিঠে। তা বেরিয়ে ডিসাইড করলাম যে আজ যাব বিহারীনাথ পাহাড়। এতগুলো মানুষ বাড়িতে আর খাওয়া দাওয়া সারতে একটু টাইম লেগে গেল। তাই খাওয়া দাওয়া সেরে বেরোতে এখন ঘড়িতে প্রায় বাজে 3টে। বিহারীনাথ হলো পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার সবচেয়ে উঁচু পাহাড়। এর উচ্চতা হলো প্রায় 1480 ফুট। পাহাড়টি চারিপাশ ঘন জঙ্গলে ঘেরা। গাড়ি থেকে নামতেই চোখে পড়ল বেশ পুরনো একটি বটগাছ। আর বটগাছ চোখে পড়তেই দেখি সেখানে প্রচুর সবুজ পায়রা ঘোরাঘুরি করছে। প্রকৃতি প্রেমীদের কাছে এই জায়গাটি সত্যিই অনন্য। এখানে একটি প্রাচীন শিব মন্দির রয়েছে যার নাম বিহারীনাথ ধাম। চলুন এখন শিব মন্দিরের ভেতরে যাই, প্রণাম সেরে আসি আর আপনাদের চারিপাশটা একবার দেখিয়েও নিই। এখানে ভেতরে শিব মন্দিরের পাশাপাশি আপনি আরও কিছু দেবতার মূর্তিও পাবেন। চলুন আমরা শিব মন্দিরের দিকেই যাই। শিব বাবাকে পরিক্রমা করে চলুন এখান থেকে বেরোই। আমার আবার পায়ে চোট পেয়েছে, তাই খুব বেশি হাঁটাহাঁটি করা বন্ধ। বাবা যদি টানায় তো আরও একবার এসে আপনাদেরকে চারিপাশটা ভালো করে ঘুরে দেখাবো। চলুন এখন ভেতরের মূর্তিটি একবার দেখে নিই। যদিও এখানে ভেতরের মূর্তিটি বাইরে থেকে লক্ষ্য করা যায় না, কারণ মূর্তিটি রয়েছে বেশ কিছুটা নিচে। মন্দির থেকে বেরিয়ে রয়েছে একটি বেশ বড় পুকুর, তাতে ঘাট বাঁধানো রয়েছে। সেদিকে আর যেতে পারলাম না। চলুন এই সোজা রাস্তা ধরে যাব একটি ফাঁকা জায়গায়, সেখানে কিছুক্ষণ বসবো। কারণ এসেছি ফ্যামিলি মিলে, একটু ফ্যামিলির সঙ্গে সময় না কাটালে হয় বলুন? এই জায়গাটি থেকে পাহাড়ের একটি অংশ দেখতে বেশ সুন্দর লাগছিল। আর এখন অন্ধকার প্রায় ঘনিয়ে এসেছে, আর সামনে একটি রিসর্ট রয়েছে। চলুন সেদিকে একবার ঘুরে আসি। শুনলাম নাকি এটিও বেশ সুন্দর জায়গা। এই রিসর্টটির নাম বিহারীনাথ ইকো ট্যুরিজম। গেট দিয়ে ঢুকতেই এরকম বেশ ছোট ছোট গামলার মতো করা রয়েছে। এগুলি আসলে গামলা নয়, এগুলির ভেতরে না ফোয়ারা লাগানো রয়েছে, তবে এই মুহূর্তে সেই ফোয়ারাগুলি চালু নেই। আর চারিপাশ এত সুন্দর ফুল গাছ দিয়ে ঘেরা না, সেগুলো থেকে চোখ ফেরানো যাচ্ছে না। আর এখানে শুনলাম ফ্যামিলি রেস্টুরেন্টও রয়েছে, তাই চললাম আর একটু ভেতর দিকে। এখন সন্ধে হয়ে এসেছে, আর বিকেলের চাটা কি এখান থেকে না খেয়ে বেরোনো উচিত, কি বলেন? তাই চললাম এখন রেস্টুরেন্টের দিকেই। তার আগে একটু চারিপাশটা ঘুরে দেখে নিই। ওই যে পেছনে লম্বা বিল্ডিংটি দেখছেন, ওটি হলো থাকার জায়গা। আর চারিপাশ এত সুন্দর গাছ দিয়ে ঘেরা। অন্ধকার ঘনিয়ে এসেছে, মনে হচ্ছে আর একটু আগে এলে বোধহয় ভালো হতো। ওই যে জিসান দেখাচ্ছে, ওইদিকে নাকি ও দেখে এসেছে একটা হাওড়া ব্রিজ করা রয়েছে, আর এখন আমাকে টেনে ওদিকেই নিয়ে যাবে। চলুন আপনাদেরকেও নিয়ে যাই, একবার দেখিয়ে আনি যতটা দেখানো সম্ভব হয়। আর এসে দেখি ঠিক বলেছে জিসান, হাওড়া ব্রিজের আদলে একটা ছোট্ট সাঁকো বানানো রয়েছে, বেশ সুন্দরই লাগছিল। চলুন এখান থেকে যাই। সবাই রেস্টুরেন্টে ঢুকে গেছে, আমরাই এদিকের অন্ধকারটাই ঘুরতে এসেছি। বারবারই এক কথাই মনে হচ্ছে, যদি আর একটু বেলা বেলিয়ে আসতাম বোধহয় এই জায়গাটা ভালো করে ঘুরতে পারতাম আর আপনাদেরকেও দেখাতে পারতাম। যাই হোক, এখন অন্ধকার হয়ে এসেছে, কিছু করার নেই। চলুন রেস্টুরেন্টে গিয়ে বসি, ভেতরটা একবার দেখি কেমন সাজিয়েছে। ওয়াও, দারুণ সুন্দর সাজিয়েছে। কিন্তু এদিকটায় রয়েছে ফ্যামিলি রেস্টুরেন্ট, মানে বাইরে থেকে যারা এসে শুধুমাত্র রেস্টুরেন্টে খাবে তাদের জন্য এদিকটায়। আরও একটা রয়েছে রেস্টুরেন্ট ওই পাশে, ঠিক এর অপোজিটে। ওদিকে রয়েছে যারা এখানে থাকে, এই রিসর্টে যারা থাকছে তাদের খাওয়ার জায়গা। টেবিলে বসেই ঝটপট অর্ডার করে ফেলেছি চা আর একটু স্ন্যাক্স। চলুন এই খেয়ে আজ এখান থেকে বেরিয়ে পড়ি, অনেকটা রাত হয়ে আসছে। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাক। আপনাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।